আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি। আমি হামিম পর্তুগাল থেকে। পর্তুগাল থাকি, সো পর্তুগালের কথা বলতেই হয়। অনেকদিন পর ভিডিওতে চলে আসলাম। আ একটু সময় পেয়েছি, তাই আবার একটু কথা বলতে চলে আসলাম। তো যাই হোক, আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন। সো সবার এক ধরনের একটাই প্রশ্ন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। সো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এটা ২০২৩ সালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া পসিবল না। ঠিক আছে? কারণ ২০২৩ সাল আগে থেকে সবকিছু ওরা মানে ব্লক করে থুয়ে দিছে। ঠিক আছে? সো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অতটা সহজ না। আর এটা নিয়ে আসলে চিন্তা করেও লাভ নেই। সো আমি এজন্যই বলছি যে মাল্টা ছাড়া অন্য কোনো কান্ট্রি ট্রাই করেন, সেটা আপনাদের জন্য ভালো। আর মূলত যে বিষয়টা হচ্ছে যে এক ভাই আমাকে একটা কমেন্টস করছে যে সে আমাকে তো এক ভাই আমারে ফয়সাল ও কমেন্টস করছে দেখলাম। সো অনেকদিন যাবত আমাকে ফলো করতেছিল, আমাকে ফলো করে দেন, ইনস্ট্রাকশনটা ফলো করে দেন, সেইভাবে ডে বাই ডে চলছে। অ্যান্ড দেন সে বর্তমানে মালটা আছে। আর মানে অর্থাৎ মেসেজটা শুনেও ভালো লাগছে। আসলে যখন দেখি না যে আসলে নিজের ফলোয়ার্সটা যখন মালটা আসতেছে, সো তারা যখন রিপ্লাই দেয় না যে ভাই আমি চলে আসছি, বা আমার খুব ভালো লাগে এগুলা। আসলে বইলা বুঝাইতে পারবো না, কারণ আমি এক্সপেক্ট করি যে আপনারা সবাই আসতে পারেন, যাতে সবার মুখে হাসি ফুটে। ফয়সাল যে কাজটা করছিল, যে এক্সাম্পল আমি আজকে আমার কোনো ট্রাভেল এজেন্সি কোনো বা যে কোনো ব্যক্তির কাছে আমি মালটার জন্য যে আমি পেপারস করতে দিছি, সো যে কাজটা করছিল হয়তো বা যে ওরা যে সময় মালটার জন্য ফাইল জমা দিছে সেই সময় ওর যে ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ যে সরি ওর যে লিঙ্ক ছিল, তারা হয়তো বা অবশ্যই একটু গুরুত্ব ছিল তাদের অনেক কিছু। সো তারা কি করছে যে একটু বুদ্ধিমানের কাজ করছে যে আচ্ছা আমি ছেলেটার ফাইলটা এখন জমা দেবো, আচ্ছা আমি অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি। মনে রাখবেন, ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়, আপনার পাসপোর্ট নাম্বারটাই যথেষ্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য ভিএফএস এ। ঠিক আছে? সো এইভাবে এই রাস্তাটাই এই রাস্তাটা ব্যবহার করছিল বিধায় অ্যাপ্রুভালের মেয়াদ থাকার মধ্যেই ও পারমিটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, ফাইল সাবমিট করেছে, পেপারস ঠিক ছিল, ভিসা দিয়ে দিয়েছে, চলে আসছে। সো এটা হচ্ছে কি সব দেশের ক্ষেত্রে। আরেকটা ভাই আমাকে পর্তুগাল নিয়ে, যেহেতু আমি পর্তুগাল নিয়ে ইদানিং টুকটাক কথা বলি, সো পর্তুগাল নিয়ে দুইটা কথা বলি। সেটা হচ্ছে সেও বলতেছিল ভাইয়া আমি পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, পারমিট আসছে বাট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। বর্তমানে পর্তুগালে কোনো অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি নাই। ঠিক আছে? আমার পরিচিত আরেকটা ছিল, যেমন দীর্ঘ ১.৫ মাস মাল্টা যে থেকে সরি ইন্ডিয়া যে থেকে আসছে। ওরা প্রায় ১৫০ লোক গেছিল, ১৫০ লোক গিয়েছিল, বাট ওরা ফাইল সাবমিট করতে পারে না, কারণ ওদের অ্যাপয়েন্টমেন্ট নাই। এইসব যে কাজগুলো হয় না, এটা যে শুধু মাল্টা হয় তা কিন্তু না। সেটা বলেন পর্তুগাল বলেন, পোল্যান্ড বলেন, ইউরোপের যেসব দেশে আপনার ভিসা প্রসেসিং স্টার্ট আছে সেই সব দেশে এই জিনিসগুলো চলে, কারণ সব দেশের ব্রোকাররাই ভালো মন্দ আছে ভাই। সব দেশে মানে বলবো যে শুধু মাল্টার কাজ যারাই করে তারা যে দুধে দেওয়া তুলসী পা, মানে তারাই যে সব থেকে খারাপ তা কিন্তু না। আপনার পর্তুগাল ওয়ার্ক পারমিট নিয়েও যারা কাজ করতেছে, ঠিক আছে, পর্তুগাল ওয়ার্ক পারমিট নিয়েও যারা কাজ করতেছে, সো তাদেরও বলবো যে ভাই অনেক ঝামেলা আছে, অনেক ধরনের ঝামেলা আছে, যেটা বইলে বুঝাতে পারবো না। যেমন এই যে ১৫০ যে ছেলে আপনার ইন্ডিয়ায় গেছিল, ওদের বলছে এম্বাসিতে ফাইল সাবমিট করবে, পারমিট আসছে, এম্বাসিতে ফাইল সাবমিট করবে, মানে ফাইল সাবমিট করতে পারে না। ১.৫ মাস থেকে আসছে, ওখানে তারা বাসা ভাড়া নিছে, বাসা ভাড়ার একটা বিজনেস হয়েছে, এখান থেকে অ্যাডভান্স নিছে, অ্যাপ্রুভালে মেয়াদ চলে যাবে, তখন বলবে ভাইয়া কি করার, অ্যাপয়েন্টমেন্ট পাইনি, কি করব। আচ্ছা ৯-৬ এত ১ লাখ দিছে, আচ্ছা ৫০,০০০ কাইটা দেন, আর ১,৫০,০০০ মানে ১ লাখ কাইটা রাখবে, ওই ১ লাখই কাইটা রাখবে, ৫০,০০০ খরচ আর ৫০,০০০ তার প্রফিট। ১৫০-১০০ ছেলেই হোক না কেন, ৫ লাখ আপনার প্রায় ১০০-৫০ দিয়ে গুণ করেন, দেখেন তো কয় টাকা প্রফিট হয়। ৫০ লাখ টাকা। ব্যবসা করতে বেশি সময় লাগে না, একটু ব্রেন হলেই হয়ে যায়। এগুলো হলো মাস্টার মাইন্ড ব্যবসায়ী। ঠিক আছে? সো এইসবের ধন্দায় যারা পড়ছেন তারা তো পড়বেনই। সো আমি কথার যেটা মূল বিষয় সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যদি প্ল্যানিং থাকে, ফাইল কোনো দেশে সাবমিট করেন, তাকে বলেন ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। ঠিক আছে? আচ্ছা ৩ মাস ৪ মাস পরে নিয়ে রাখেন, যে কোন দেশে কতটুক টাইম থাকে অ্যাপ্রুভালে। ঠিক না? পর্তুগালে কয়দিন থাকে, মাল্টার কয়দিন থাকে, পোল্যান্ডের অ্যাপ্রুভালের মেয়াদ কয়দিন থাকে। পোল্যান্ডের যেমন ১ বছর মেয়াদ থাকে। ঠিক আছে? মাল্টা থাকে মাত্র ৬ মাস। সো পর্তুগালে থাকে মাস। তো এইসব ব্যাপারগুলো বুঝতে হবে। যারা এই কাজগুলো করে, ওই সবসময় আমি একটা কথা বলি, ভালো মন্দ লোকজন বুঝে দেন, তারপরে লিগ্যাল প্রসেসে ইউরোপে আসার চিন্তা ভাবনা করেন। আর না হলে দেশে ডাল ভাত যাই খাইতেছেন সেটাই শুকরাল আলহামদুলিল্লাহ। ঠিক আছে? লাস্টে কথাটা এই জন্যই বললাম, আমি বারবার এই কথাটা বলতেছি, অবৈধ পথে ইউরোপে আসার চিন্তা ভাবনা কইরেন না।
ঠিক আছে? হ্যাঁ, যারা চলে আসছেন তারা বলবেন যে হ্যাঁ ভাই আমরা চলে আসছি। তো আপনি চলে গেছেন, আপনার পেছনে যাদের ফেলে আসছেন তারা কি বেঁচে আছে? তারা তো চলে, তো দূরে আসা তো দূরের কথা, বেঁচে আছে কিনা সেটাই আপনি জানেন না, ঠিক না? কিছুদিন আগে আমি কথাটা বলছিলাম যে একটা ছেলে আপনার কাজাকিস্তান ও মালটার জন্য ট্রাই করছে, এই করছে সেই করছে, দেন এখন ব্রোকার বলছে যে আমি তোমাকে কাজাকিস্তানে ঢুকাবো, কাজাকিস্তান থেকে আমি তোমাকে 6 মাসে আমি ইউরোপে কনফার্ম ঢুকাবো। কিন্তু এই বেচারা তো আর জানে না যে কাজাকিস্তান থেকে ইউরোপে ঢুকতে গেলে কত রাস্তা কিভাবে কিভাবে পার হইতে হয়, এবং আমি মাফিয়ার হাতে পড়বো কিনা সেটাও কিন্তু এই ছেলে জানে না। তার লোভ হচ্ছে আমি ইউরোপে যাব, আমি ইউরোপে যাব, কিন্তু ভবিষ্যতে সামনের রাস্তাটা যে কি আছে সেটা কিন্তু সে জানে না। সে জানে তার ব্রোকার সুন্দরভাবে হাসি মুখে তার দুইটা কথা বলে তার মন গলায় ফেলতেছে। এরকম কত মানুষের যে গলায় ফেলতেছে বলার মতো না। এবং এরকম আছে যে বহুত মানুষ জেনে খালের মধ্যে কুমির আছে, সেই খালে লাভ দিতেছে যে না বাঁচলে বাঁচলাম, না বাঁচলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, ব্যাপারটা এরকম। ভাই আপনাদের আমি একটা কথা বলবো, বাইচে আছেন, জীবনে খোদা তাআলা দুনিয়ায় পাঠাইছে, প্রত্যেকটা মানুষের তার রিজিক দিয়ে খোদা তাআলা পাঠাইছে। যার যার রিজিক তার নিজের কাছে আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছে। আপনার যদি রিজিক ইউরোপে লেখা থাকে, অবৈধ পথ দিয়ে না, লিগ্যাল প্রসেসে চেষ্টা করেন। আপনাদের পেছনে হয় যারা ছোট আছেন, বিয়ে শাদী করেন নাই, আপনার দিকে আপনার বাবা মা তাকায় আছে। আর যারা বিয়ে শাদী করছেন, আপনার দিকে আপনার বাবা মা, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই আপনার দিকে তাকায় আছে। দেশে যা আছেন করতে থাকেন না, ভালো অপরচুনিটি পেলে দেন তারপর আসেন, অবৈধ পথে আসেন না। কারণ গত 3 দিন আগেও আমি আর একটা ভিডিও দেখলাম, আমার গ্রুপে ভিডিওটা শেয়ার করছিল, আপনার ছেলেটাকে আপনার কি বলে লিবিয়া দিয়ে ইটালিতে আসবে সমুদ্র পার হয়ে, এগুলো লিবিয়াতে যদি মাফিয়ার হাতে পড়ে তাহলে তো জীবন তার শেষ, আবার পার হওয়ার পরও যদি ভালো লোকের হাতে পড়ে আবার সমুদ্র তার জীবন নিয়ে নেবে কিনা তা জানে না। ঠিক আছে, তো সেই ছেলেটাকে মাফিয়ার হাতে পড়ে গেছিল, তার এমন পিটাইছে, ছেলের চোখটা ফুলে গেছে, কথা বলতে পারতেছে না, পিটায় ওরকম দেখায়, তারপর পরিবারে ফোন দিয়ে দিছে, তারপর মুক্তি ওনা দাবি করে। তো ভাই কি লাভ এসব? তার আগে 1 সপ্তাহ আগে ভিডিওতে দেখলাম জঙ্গলের মধ্যে প্রায় 100-150 লোক শুয়ে আছে, ঠান্ডায় কুজা হয়ে শুয়ে রয়েছে, ঠান্ডা গ্রিস হয়ে দাম, তারপর তারা আসতে গেছে। কি লাভ? 100 জনের মধ্যে হয়তো বা 10 জন বা 20 জন বাঁচবে, আর সব মারা যাবে কনফার্ম, বা এরকম মরেও যাইতে পারে বা নাও যাইতে পারে। তা আমি কি জন্য অবৈধ পথে হাঁটবো? আপনি এখন কেন বলতেছেন ভাইয়া লিগ্যাল প্রসেসে যদি না পারি তাহলে তো আমরা অবৈধ পথে আসতে হবে? লাভ কি? আপনি লিগ্যাল প্রসেসে আসলে ভালো এজেন্সি দেখে, ভালো প্রথা দেখে, ভালোভাবে দেখেন। আমরা জানি মানে টাকা কম লাগে ঠিক আছে, কিন্তু যারা ভালোভাবে কাজ করে তাদের আবার রেঞ্জটা বেশি থাকে। তারা দেখা যাচ্ছে যে কেউ আছে যে মালটা বা পোল্যান্ডে বা অন্যান্য দেশে তারা একটু রেঞ্জটা বেশি নিচ্ছে, কিন্তু তাদের কাজ হচ্ছে 100%। এখন আপনারা চিন্তা করেন কি যে আচ্ছা ওই যে যেমন এই ছেলেটার কথা বললাম যে আপনার কোথায় কাজাকিস্তান তাকে 6 লাখে নিয়ে যাবে, তারপর ইউরোপে সে তারা 6 মাসে পৌঁছায় দিবে। এখন সে চিন্তা করতেছে ওরে খোদা 6 লাখ টাকা আমি ইউরোপে চলে যাব। আর আরেকজন যে মূল কাজ করে সে আপনাকে চাচ্ছে হয়তো বা 12 লাখ বা 13 লাখ, এত লাগে না, এটা তার বিজনেস ঠিক আছে, 13 লাখ 14 লাখ চাচ্ছে। তখন চিন্তা করছে দূর আমি 14 লাখে কেন যাবো, আমি 6 লাখে যাব। এখন 6 লাখে যাওয়ার পরে যে আরো 10 লাখ খরচ হয়ে যাবে সেটা তো সে জানে না। এখন যে প্রশ্ন হতে পারে কিভাবে ভাইয়া, কিভাবে? আপনার সিম্পল কথার কথা, আপনার যদি কিসমত যদি খারাপ হয়ে থাকে, যদি আপনি মাফিয়ার হাতে পড়ে থাকেন, তাহলে ভাই মুক্তিপণ রেডি রাখবেন কনফার্ম। আর মায়ের তো এটা মানে একদম আপনার কপালে কনফার্ম, মায়ের আপনার কপালে কনফার্ম, ঠিক আছে? এখন মায়ের যে কত দিক দিয়ে খাবেন সেটা বইলে বোঝানো যাবে না যে কত দিক দিয়ে কোন জাতের মায়ের খাবেন। আর মুক্তিপণ তো আছে, টাকাও যাবে। আর যদি ধরেন আপনি ভালো লোকের হাতে পড়ে যান, আপনাকে যে কথার কথা লিবিয়া থেকেই যে আপনার কাজাকিস্তান নিবে, ওই গেম মারতে হলো আপনার কি হবে? আপনার যে সাথে মারবেন তা কিন্তু না, 4 মাস 5 মাস 6 মাস, এই 5-6 মাস বসে বসে খাইতে হবে। এবং দেখা গেছে লিবিয়া থেকে ইটালি ঢুকাইতে আরো 6 লাখ যাবে, তো কত 6-6 12 আর 4-5 মাস বসে খেলে তো আরো 5 লাখ খাবেন, তা কত হলো 17। আমরা অনেকে চিন্তা করি যে লিগ্যাল প্রসেসে আসলে খরচ বেশি, আনলিগ্যাল প্রসেসে গেলে খরচ কম। মাথায় রাখবেন আনলিগ্যাল প্রসেস আসলে খরচ আপনার আরো বেশি হবে, ঠিক আছে? আমি কথাটা এই জন্য বলতেছি যে আনলিগ্যাল প্রসেসে ইউরোপে ঢুকেন না। বাইচে থাকলে জীবনে টাকা বহুতভাবে কামানো যাবে। খোদা তাআলা যদি রিজিকে রাখে তাহলে অবশ্যই ভালো দিন দেখবেন, কিসমতে যা লেখা আছে সেটাই পাবেন। এখন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রোমানিয়া।
হ্যাঁ, রোমানিয়া ইন ফিউচার, রোমানিয়া যারা ভিসা নিয়ে আসতেছেন, লাস্টে কিছুদিন আগেও শুনছেন রোমানিয়া কিন্তু একটানা প্রায় 200 থেকে 250 লোক কিন্তু তারা আটকাইছে বর্ডারে, এবং যাদের আটকাইছে তাদের জেলে দিয়ে দেয়, জেলে দিয়ে 1-1.5 বছর জেল দেন, তারপর দেশে ডিপোর্ট করে দেয়। সো রোমানিয়া যদি কেউ আসেন, আমি সাজেশন করব রোমানিয়ায় থেকে যান। রোমানিয়া জীবনযাত্রা ভালো, জীবনযাপন ভালো। ভাই আমরা চিন্তা করি কি যে আমরা আইসেই বড় একটা স্বাদের বড় একটা মিষ্টি যদি পাইতাম তাহলে খুব ভালো হইতো, যাতে খেতে খুব মজা অমৃতর মতো লাগে। আমরা সবার প্রথমে খুব ভালো জিনিস আশা করি, একসেপ্ট করেন সবার প্রথমে যদি ইউরোপে ঢুকতে চান সবার প্রথমে আশা করেন খারাপটা, ভালো না। সো রোমানিয়া যারা আসতেছেন আমি তাদের জন্য বলবো যে রোমানিয়ায় এসে ওখানে কাজ করেন, যেই স্যালারি পান কাজ করেন। রোমানিয়া লাইফ স্টাইল কিন্তু ভাই সত্যি কথা বলি পর্তুগালের থেকে রোমানিয়া লাইফ স্টাইল ভালো। আমার কথা বিশ্বাস করেন না করেন, রোমানিয়ার লাইফ স্টাইল ভালো, ঠিক আছে? সো রোমানিয়া থাকেন, একটা জায়গায় থাকলে ডে বাই ডে আপনার বেটার অপরচুনিটি আপনার কাছে আসবে। ধৈর্য পুরুষের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, ধৈর্য ধরেন সব কিছু হবে। দেন আপনি রোমানিয়া আছেন, ওখানে ভালো ইনকাম করছেন, ওইখানে পেপারস হয়েছে, ওয়েল অ্যান্ড ডান। টুডে টুমরো রোমানিয়া মানে ইনভলভ হয়ে যাবে ইউরোপে সেনজেনের সাথে, তাই না? ক্রোয়েশিয়া হয়ে গেল না? সো রোমানিয়া ওয়েট করেন না, হয়ে যাবে। আর না হলে বেটার অপরচুনিটি যদি পান, কোনো ভালো সেফটি লিঙ্ক পান, তাহলে বের হয়ে যান ইটালি, ঠিক আছে? এটা আমি রোমানিয়া যারা আসেন আমি তাদের জন্য কথাটা বললাম। আর যারা আপনারা অবৈধ পথে আপনারা ইউরোপে আসতেছেন বা অন্য অন্য দেশ থেকে লিগ্যাল প্রসেসে ইউরোপের অন্য কোনো দেশে ভিসা নিয়ে আসতেছেন, তাদের ক্ষেত্রে বলবো পর্তুগালে আপনারা যারা পেপারস করেন বা পেপারস করতে চান, ঠিক আছে? আমি এর আগেও বলছি যে আপনাদের কোনো ধরনের ইনফরমেশন লাগলে পর্তুগালে পেপারসের জন্য আমাকে ইনফর্ম করেন, আমাকে নক করেন, আমি অবশ্যই যতটুকু সম্ভব আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। সর্বপ্রথম পর্তুগালে বর্তমানে কিন্তু পেপারস হচ্ছে মানে হাতে গোনা কয়েকটা, সেটা হলো ইমার্জেন্সি যেগুলো সেগুলো হচ্ছে, না হলে আপাতত পর্তুগালে পেপারস হচ্ছে না, আপাতত বন্ধ আছে। তবে হ্যাঁ 1-1.5 মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পর্তুগালের বাইরে যারা আছেন, আমি এর আগের ভিডিওতে আমি কথাগুলো বলছি, আমি আজকে বলতেছি, পর্তুগালের বাইরে যারা আছেন 90%ই পর্তুগালের বাইরে অন্য দেশে ব্ল্যাকে কাজ করে, টাকা আর্ন করে এবং পর্তুগালে পেপারস করে, ঠিক আছে? তাদের বলবো কন্ট্রাক্ট চালু রাখেন। আপনি ওখানে কাজ করতেছেন কিন্তু পর্তুগালে ফুল কন্ট্রাক্ট চালু রাখেন এবং প্রতি মাসে আপনি ট্যাক্স দেন। আমাদের গতকালকে এক ভাই আমাদের প্রতিমায় ফিঙ্গার দিছে, তো সে আবার আমার দেশি, একদম আমার দেশি, আমার গ্রামের লোক, আদম ভাই। সো আদম ভাই সে ফিঙ্গার দিতে আসছে, সো ফিঙ্গার দিয়ে গতকালকে ফিঙ্গার দিয়েছে, কিন্তু ফিঙ্গার দেওয়ার আগের দিন পর্যন্ত সে খুব চিন্তায় ছিল, ভাই কি হবে, আমি তো অন্য দেশে ছিলাম, এই সেই ব্যাপার, ঠিক আছে? তার পেপারস আপডেট করতে আসছিল এবং ফিঙ্গার দিতে আসছিল। সো বর্তমান যে জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব টাফ হয়ে যায় সেটা আমাদের জন্য খুব ইজি। তো আদম ভাইকে আমরা কি করলাম, একদিনের মধ্যে, যেহেতু আমাদের কোম্পানিতে সে ছিল, সো আদম ভাইকে আমরা একদিনের মধ্যে পর্তুগালে সব পেপারস আপডেট করে দিলাম এবং গতকালকে তাকে ফিঙ্গার দিয়ে আনছি। সে খুব টেনশনে ছিল। সো একটা জিনিস, যেই কথাটা বলার জন্য, আদম ভাই যখন আসছে ফ্রান্স থেকে, আদম ভাইয়েরকে যে লোক পাঠিয়েছে সে তাকে বুদ্ধি দিয়েছিল যে আপনি একজন লয়ার হায়ার করবেন, ঠিক আছে? ফিঙ্গার দেওয়ার সময় একজন লয়ার নিয়ে যাবেন, তো লয়ারটা নিয়ে গেলে আপনাকে লয়ার সব হেল্প করবে, আপনার কোনো সমস্যা হলে লয়ার আপনাকে সবকিছু করে দিবে। তো যখন আদম ভাই আমার সাথে শেয়ার করছে, তখন আদম ভাইকে বললাম যে আদম ভাই আপনি কি মার্ডার করছেন? বাকি না ভাই, কি বলেন? আমি কি তাহলে কি রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যাচ্ছিল তাকে কি আপনি ট্রিক্স করছেন? না ভাই, কি বলেন, ব্যাট স্লেজিং করছেন? না, তার শরীরে টাচ করছেন, তার শরীরে টাচ করছেন আপনি, মানে ছিনতাই করছেন না কোনো ব্যাংক ডাকাতি করছেন? না ভাই, আমি তো এসব কিছু করি নাই। আমি কি তাহলে কেন আপনি লয়ারকে নেবেন? আমাকে এই জিনিসটা বুঝান। বাকি ভাই আমাকে তো বুদ্ধি দিছে, আমি তো অন্য দেশে থাকতাম, যদি কোনো সমস্যা হয় সো সেক্ষেত্রে কি করব, লয়ার নিয়ে গেলে আমাকে লয়ার সব কাজ করে দিবে। আমি কি, আচ্ছা আপনার সোশ্যাল, যখন আমি তার ওপেন করছি, আমি তার সোশ্যাল ওপেন করে দেখলাম সে আমাদের কোম্পানি থেকে লাস্ট 3টা ট্যাক্স পে করছে, কিন্তু এর আগে সব অন্য জায়গা থেকে করছে। তো তার সোশ্যালে দেখলাম 2022 সালে 12টা ট্যাক্সই সে পে করছে এবং সবই ফুল ট্যাক্স। তার ট্যাক্স হচ্ছে টোটাল 15টা, সবই ফুল ট্যাক্স।
2022 সালে সে সব ট্যাক্স পে করছে, 12 মাসই সে পে করছে এবং সব ফুল ট্যাক্স দিছে। এবং 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি ফুল ট্যাক্স। 2021-এ সে কি করছে, আপনার একটা ট্যাক্স ছিল, ঠিক আছে, ডিসেম্বরে তার করা ছিল। তো কি হলো, তার 15 ট্যাক্স। সে 15 ট্যাক্স দিয়ে সে সেভে দাঁড়াতে আসছে। আমি বললাম ভাই আপনি পর্তুগাল গভর্নমেন্টে ট্যাক্স দিচ্ছেন, আপনি ফিনান্স মারছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট করছেন, আপনি কেন লয়ার নেবেন? আমার এটা বুঝান। আপনি খুন করেন নাই, ডাকাতি করেন নাই, কিচ্ছু করেন না, তাহলে আপনি লয়ার কেন নেবেন? সে বলতেছে ভাই আমাকে বুদ্ধিটা দিছে। এই বুদ্ধিটা করে কি, কিছু মোটা মাথা আছে, ধরেন আমাদের ফ্রান্সে বা স্পেনে বা ইটালিতে বা আপনার ইটালিতে আমাদের কিছু বাঙালি আছে যে যারা হচ্ছে আপনার করে যে পর্তুগালে অন্য দেশের বাইরে থাকলে তাকে অবশ্যই ফিঙ্গার দেওয়ার সময় তাকে হচ্ছে লয়ার যাওয়া তার সেফটি। কিন্তু আমি মনে করি পর্তুগালে আপনি ফিঙ্গার দিতে আইসে যদি আপনি লয়ার নিয়ে যান তাহলে আপনার নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই লোকের 15টা ট্যাক্স আছে, সে হচ্ছে আপনার ফিনান্স আপডেট, ফিনান্সে প্রতি মাসে ফিনান্স মারছে, সো তার তো কোনো সমস্যা নাই, তার পেপারস আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সো কেন লয়ার নিবে? সে নিজে যাবে, লয়ার নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। আমি লিখতে পারি, আমি শিক্ষিত, আমি পড়াশোনা জানি, বা আমি টুকটাক ইয়েস নো ভেরি গুড বলতে পারি, না পারি তাদের বলবো আমি তোর কথা বুঝতেছি না, তুই আমার ফর্ম ফিল আপটা করে দে। লয়ার যাই শুধু কি করে জানেন, জাস্ট হচ্ছে আপনাকে একটা পেপারস দিবে, সেই পেপারসটার ফর্ম ফিল আপটা সে করবে। আপনার পাসপোর্টের নাম, আপনার নাম, আপনার বাবার নাম, কোথায় থাকেন, কি ব্লা ব্লা ব্লা, এই যেটা আপনার ইনফরমেশন আপনার কাছেই আছে, ঠিক আছে, যেটার জন্য লয়ারের কোনো প্রয়োজন নাই। কি করে, একটা লয়ার নিয়ে গেলে তাকে 300-400 ইউরো তার কাছ থেকে নেয়। আমি বলবো 400 ইউরো নিজের পকেটে রেখে আপনি নিজে যাবেন, নিজে যে আপনি সেভে দাঁড়ান। লয়ারের প্রতি ভাই আমি একমত না, লয়ার কিচ্ছু করবে না। বাট যদি আপনি লয়ার নিয়ে যান তখন সেফ কি মনে করে, ডাল কালা, ঠিক আছে, যে ডাল মে কুছ কালা হে, তুমি তার মানে এই দেশে ছিলা না, তুমি এই দেশে ছিলা না। আদম ভাইয়ের সাথে আরেকটা লোক অন্য কোম্পানি থেকে ফিঙ্গার দিছে, সে লয়ার নিয়ে গেছে, তারও কিন্তু ট্যাক্স দেওয়া ছিল, কিন্তু ভাই বিশ্বাস করবেন না, আদম ভাইকে প্রশ্নই জিজ্ঞেস করে নাই, কিন্তু তার সাথে যে লোকটাকে গেছে তাকে মানে একটার পর প্রশ্ন জিজ্ঞেস করছে, কারণ ওই যে লয়ার তার ডিপেন্ডেন্ট, লয়ার দাঁড়াইছে, তার সাথে কথা বলতে হলে আমার সাথে কথা বলবো, আমি তার লয়ার। তখন তারা বুঝছে ডাল মে কালা হে, বাবাধন তুমি মনে ছিল না। তখন তাকে প্রশ্ন করছে বিভিন্ন ধরনের, তোমার নাম কি, মানে তোমার পাসপোর্ট নাম্বার কত, তোমার ফিনান্স নাম্বার কত, তোমার সোশ্যাল নাম্বার কত, কোথায় থাকো, কোন কোম্পানিতে কাজ করো, কোন ফিল্ডে কাজ করো, কি কাজ করো, ঠিক আছে, মাসের স্যালারি কত পাও, আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, কত কিছু, যেগুলো আসলে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন ছিল না সেসব জিজ্ঞেস করার। কিন্তু আমাদের আদম ভাই গেছে, তাকে কোনো প্রশ্ন করে নাই, তার লয়ার তাকে কোনো প্রশ্ন করেন, সরি আমার সেফ তাকে কোনো ধরনের প্রশ্ন করে না, কারণ সে লয়ার নিয়ে যায়নি, ঠিক আছে। সো আমি মানে আন্তরিকভাবে আপনাদের রিকোয়েস্ট করব যে দয়া করে কেউ লয়ার নিয়ে সেভে যায় না। আপনার ট্যাক্স কম আছে, 10টা আছে, মানে 11টা আছে বা 9টা আছে, আপনি সেভে যান, লয়ার নিয়ে যায় না। আপনি সেভে যান, সেভ প্রয়োজন হলে আপনাকে নোটিফিকেশন ধরাই দিবে, ধরে বলবে যে বাবা তুমি আরো 3টা ট্যাক্স দাও, ট্যাক্স দিলে তোমার অ্যাড্রেস আমি অটোমেটিকলি আমার কার্ড তোমার আমি পাঠাই দিব। আর লয়ার নিয়ে গেলে কি হবে জানেন, সে সেভ আপনার সাথে সরাসরি কথা বলবে না ভাই, সেভ কথা বলবে লয়ারের সাথে, কারণ আপনি লয়ার নিয়ে আসছেন। আপনি যদি কথা বলতে চান তখন সেভ বলবে যে না তুমি স্টপ যাও, সাবজেক্ট হচ্ছে আপনার, কিন্তু আপনাকে বলবে তুমি স্টপ যাও, ঠিক আছে, আমি তোমার লয়ারের সাথে কথা বলবো, কারণ সে তোমার দায়িত্ব নিয়ে আসছে এবং সে সেটা পারমিশন নিয়েই আসছে যে তোমার কথা সে বলবে। এবং লয়ার নিয়ে গেলে তার ভালো জায়গায় খারাপ হয়, ঠিক আছে, যেগুলা ওরা ক্ষমা দৃষ্টিতে দেখার কথা, আপনার প্রত্যেকটা মানুষই টুকটাক ভুল করে, যেগুলো ওরা ক্ষমা দৃষ্টিতে দেখবে সেটা কি করে, ওরা ক্ষমা দৃষ্টিতে আর দেখে না, তখন সেই জিনিসটাকে ওরা মার্ক করে ফেলে এবং সেটাকে সলিউশন করতে বলে। সো আমি মানে কথাটা এতটুকুই বলতে চাই, পর্তুগালে যারা সোশ্যাল ফিনান্স 70 যারা করছেন, পেপারস করছেন, যারা অন্য দেশের থেকে আপনারা টাকা মানে ট্যাক্স দিচ্ছেন, কন্ট্রাক্ট চালাচ্ছেন, আমি তাদের একটা কথাই বলবো, এবং অবশ্যই ফুল ট্যাক্স চালায় যান, তাদেরই বলবো দয়া করে সেভে যখন ফিঙ্গার দিতে যাবেন সাথে লয়ার নিয়ে যায়েন না, ঠিক আছে, লয়ার নিয়ে যায়েন না, এটা আপনাদের জন্য অনেক ক্ষতিকর।
আর আমি যে কথাগুলো বলি সবার ভালোর জন্য বলি। ভালো লাগলে ভালো লাগলো, না লাগলে না লাগলো, কিছু করার নাই। আমার দরকার, আমি বলার দরকার বলছি। আপনি গ্রহণ করলে করবেন, না করলে সাইড থেকে ফেলে দেন, ঠিক আছে? আজকে ছোট্ট একটা কথা বললাম। সো ইনশাল্লাহ ফিউচারে পর্তুগাল নিয়ে আমি আরো কথা বলবো, মাল্টা নিয়ে কথা বলবো, দেশ নিয়ে আমি কথা বলবো, এবং আমি চেষ্টা করি কিছু বিষয় যেগুলো আমি জানি আপনার আইডিয়া দেওয়ার, জাস্ট আইডিয়া দেওয়ার, এর কিছুই না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, খারাপ লাগলে ডিসলাইক করেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। এতটুকু